পূর্বে আপনারা শুনেছেন, নাম করা, যাকে সবাই এক সময় শ্রদ্ধা করেছি, আবার যাদের ইশারায় দুই প্রধানমন্ত্রীকে জেলখানায় যেতে হয়েছে, যাদের পরামর্শক্রমে সেই মিসেস শ্রী প্রিয়া চক্রবর্তীর স্ত্রী সুলতানা, যিনি টক শোর মধ্যে বলেছেন এই দেশে যদি ভাস্কর্য না থাকে মসজিদ থাকার দরকার নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তার সাথে যোগ দিয়েছে আরেকজন মোল্লা, কমিউনিস্ট, এবং তাদের দালালি করতে গিয়ে, তার নাম মোল্লা জিয়াউল হাসান। সে এক টক শোর মধ্যে বলছে ভাস্কর্য নিয়ে কথা কেন, অথচ মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ এইটাও একটা স্ট্যাচু, অর্থাৎ মূর্তি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুইজন, আমি গতকাল স্ট্যাটাস দিয়েছি, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা কাউকে আক্রমণ, হামলা, মামলাকে বুঝি না, এটা আমাদের ধর্মের মধ্যে নেই। আলেম হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে স্ট্যাটাস দিয়েছি এদেরকে তওবা করার জন্য, কালিমা পড়ানোর জন্য। প্রিয় হাজরিন, এই বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদের মধ্যে 15 কোটি মুসলমানের ঈমান আকীদার সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? 2-1 কমিউনিস্ট আমাদের এই রকম শান্তি শৃঙ্খলার এই দেশে হঠাৎ করে জেগে উঠে ধর্মীয় অনুভূতি আঘাত করে তারা চায় দেশের মধ্যে হাঙ্গামা লাগিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে 1990 সালে আদবানি উস্কানি দিয়ে বাবরি মসজিদ হামলা হয়েছে, 2000 মুসলমান শহীদ হয়েছে, সেই নাফরমান মালউন আদবানি আজ বিচারের কাঠ গড়ায় দোষী সাব্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশও যখন শান্তিপ্রিয় দেশে শেষ পর্যন্ত মুসলমানদের মসজিদে আঘাত করে খানায়ে কাবাকে কলুষিত করার চেষ্টা অপচেষ্টা করে আবার এই দেশে যদি হাঙ্গামা লাগা দিতে পারে, বিদেশ অথবা আমেরিকা আমার দেশে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারলে এদের লাভ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনুরোধ করব, কোরআন ও হাদিসের আলোকে এতটুকু বলতে চাই, বাবার আমার, আমি এই সরকারের 1 নম্বর উচিত এই সমস্ত নাফরমানের বিরুদ্ধে মামলা করা। কারণ এটা দায়িত্ব কার? একটু কথা বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, সমাজ ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বা কোনো কিছু দেখো, সেটাকে হাত দিয়ে প্রতিহত করো। তো হাতে আমার শক্তি নাই, শক্তি সরকারের হাতে। মিলিটারি, পুলিশ, র্যাব কার হাতে? সরকারে বিচার করবেন। যদি সরকার, এরপরে দ্বিতীয় কাজ, দ্বিতীয় স্টেজ হচ্ছে ফামাল্লাম ইস্তাতি ফাবিলা সানিহি। সেটা যদি সম্ভব না হয়, আমার সম্ভব হয় নাই, আমি তার বিরুদ্ধে বলতে বা করতে আমার, আল্লাহর হাবিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে জবান দিয়ে বলা, তাদেরকে সুন্দর ভাষায় দিন ধর্মের দিকে আনা, এবং তারা যে ভুল করেছে সেটা দেখাই দেওয়া। আমরা সেই কাজটা করে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত, বিশেষ করে আমাদের দেশে যারা এইভাবে হিন্দুস্তানের মতো মুসলমানদের মধ্যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে দেশকে অস্থির করতে চায়, এদের কাছ থেকে আমাদের সকলকে সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুক্তিযুদ্ধে যারা আছেন, এখানে অনেক আছেন, আপনারা বলেন দেখি, এই দেশে কখনো ভাস্কর্য নির্মাণ করা, এইটা কি কোনো মুক্তিযুদ্ধের চেতনা ছিল? বাবা জোরে বলেন ছিল? আর একটু জোরে বলেন ছিল? সুতরাং আমরা অনুরোধ করব, সরকার মামলা করবেন। ধর্মীয় অনুভূতি আঘাত করার কারণে যেই বাংলাদেশের আইন রয়েছে, সেই আইন অনুযায়ী এই 2 জনকে গ্রেফতার করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করুন। এই দাবির সাথে কি আপনারা সবাই একমত? আর একটু জোরে বলেন, আপনারা একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।